কখনো কি মনে হয়েছে, কেন আমি এই পরিবারে জন্মালাম? জীবনের অনেক সময় আমরা দেখি কেউ কেউ শুধু সুযোগের কারণে অনেক দূর এগিয়ে গেছে, আর আমরা দাঁড়িয়ে আছি একই জায়গায়। হয়তো এমন কোনো মুহূর্ত এসেছে জীবনে, একটা স্বপ্ন ছিল, একটা ইচ্ছা ছিল, কিন্তু টাকা নেই বলে সেটা ছেড়ে দিতে হয়েছে। পড়াশোনা, কোনো কাজ, বা হয়তো শুধু একটু ভালো করে বাঁচার ইচ্ছা, সব আটকে গেছে শুধু এই একটা কারণে। আর তখন মনে হয়েছে, যদি আরেকটু সচ্ছল পরিবারে জন্মাতাম, যদি অর্থের অভাবটা না থাকতো, তাহলে হয়তো আজ জীবনটা অন্যরকম হতো। এই ভাবনাটা যদি কখনো আপনার মনে এসে থাকে, তাহলে জেনে রাখুন, এই প্রশ্নটা শুধু আপনার নয়। অগণিত মানুষ জীবনের কোনো না কোনো সময় এই একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন, কিন্তু খুব কম মানুষই জানেন এই প্রশ্নের উত্তর আছে, এবং সেই উত্তর লুকিয়ে আছে আমাদের হিন্দু শাস্ত্রে। তবে সেই উত্তরে যাওয়ার আগে একটা বিষয় বোঝা দরকার। কোনো আত্মা কোন পরিবারে জন্ম নেবে তার নির্ধারণ কিভাবে হয়? কোনো হিসেবের ভিত্তিতে এক আত্মা পায় প্রাচুর্য, আর অন্য আত্মা পায় অভাব। আর সবচেয়ে বড় প্রশ্ন, কোন আত্মার পরীক্ষা বেশি কঠিন, অভাবের মধ্যে জন্ম নেওয়া আত্মার, নাকি প্রাচুর্যের মধ্যে জন্ম নেওয়া আত্মার? প্রথম রহস্যের সূত্র খুঁজতে গেলে আমাদের জানতে হবে এক অদৃশ্য দপ্তরের কথা। মৃত্যুর পরে আত্মার সামনে শুধু একটা প্রশ্ন রাখা হয় না, খুলে দেওয়া হয় তার পুরো জীবন। যে জীবনকে সে শেষ বলে ভেবেছিল, তার প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা অন্যায়, প্রতিটা সাহায্য, আর প্রতিটা মানুষ যার জীবনে সে কোনো না কোনো ছাপ রেখে গেছে। প্রাচীন আধ্যাত্মিক জ্ঞানধারায় এমন এক অদৃশ্য দপ্তরের উল্লেখ পাওয়া যায়, যেখানে মানুষের কর্মের কোনো অংশই নাকি হারিয়ে যায় না। আর সেই দপ্তরের রক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে একটি নাম, চিত্রগুপ্ত। যখন আত্মার পরবর্তী যাত্রার সময় আসে, তখন দেখা হয় না সে কতটা ধনী ছিল বা কতটা ক্ষমতাবান ছিল। দেখা হয় সে কি বেছে নিয়েছিল, কি ত্যাগ করেছিল, আর তার কর্ম অন্য মানুষের জীবনে কি রেখে গেছে। এবং সেই হিসেবের ভিত্তিতেই নির্ধারিত হয় কোন আত্মা কোন পরিবারে জন্ম নেবে, কোন পরিবেশে বড় হবে, কোন সুযোগ পাবে, আর জীবনের কোন পরীক্ষাগুলোর মুখোমুখি হবে। অর্থাৎ কোনো আত্মাকে কাকতালীয়ভাবে কোনো পরিবারে পাঠানো হয় না। চিত্রগুপ্তের দপ্তরে সংরক্ষিত কর্মের হিসেবের ভিত্তিতেই নির্ধারিত হয় তার পরবর্তী জন্ম কোথায় হবে। এভাবেই উন্মোচিত হয় প্রথম রহস্য। কিন্তু এখানেই আরও বড় প্রশ্নটা আসে, সেই অদৃশ্য হিসেবের পাতায় ঠিক কী লেখা থাকে? শুধু পাপ আর পুণ্যের যোগ বিয়োগ, নাকি তার থেকেও গভীর কিছু, যেটা জানলে আপনি বুঝতে পারবেন কেন আপনার জন্ম এই পরিবারেই হয়েছে? দ্বিতীয় রহস্যের উত্তর খুঁজতে গেলে প্রথমে একটি ভুল ধারণা ভাঙতে হবে। অনেকে মনে করেন জন্ম নির্ধারিত হয় শুধু পাপ আর পুণ্যের হিসেব দিয়ে, কিন্তু বিষয়টা তার চেয়েও অনেক গভীর। কারণ প্রাচীন আধ্যাত্মিক জ্ঞানধারায় এমন তিনটি হিসেবের কথা বলা হয়েছে, যেগুলো সমন্বয়ে নির্ধারিত হয় একটি আত্মার জন্ম পরিবেশ। প্রথমত, কর্মের ভার। এক্ষেত্রে কর্মের গভীরতা বিচার করা হয়। একজন মানুষ যদি নিজের শেষ সম্বল দিয়েও কাউকে সাহায্য করেন, তাহলে সেই কর্মের ওজন বিপুল সম্পদ থেকে দেওয়া দানের চেয়েও বেশি হয়ে ওঠে। কারণ ত্যাগের মাপ হয় সামর্থ্য দিয়ে, সংখ্যা দিয়ে নয়। দ্বিতীয়ত, অসম্পূর্ণ কর্ম। জীবনের সব গল্প এক জন্মে শেষ হয় না, কিছু দায়িত্ব অসমাপ্ত থেকে যায়। আর সেই কারণেই অনেক আত্মাকে আবারও এমন পরিবেশে ফিরে আসতে হয় যেখানে সেই অসমাপ্ত অধ্যায় পূর্ণতা পাওয়ার সুযোগ আছে। হয়তো সেই কারণেই আপনার বর্তমান পরিবার শুধু একটি পরিবার নয়, কোনো পুরনো অধ্যায়ের ধারাবাহিকতা। তৃতীয়ত, আত্মার টান। বিষ্ণুপুরাণ বলে, কিছু আত্মা অদৃশ্য এক আকর্ষণে আবারও সেই পরিবারগুলোর কাছাকাছি চলে আসে, যাদের সঙ্গে তাদের পূর্বজন্মের কোনো গভীর যোগসূত্র ছিল। সেই সম্পর্ক ভালোবাসার হতে পারে, আবার অসম্পূর্ণ কোনো হিসেবেরও হতে পারে। অর্থাৎ প্রাচুর্য বা অভাব কোনো আকস্মিক ঘটনা নয়। কর্মের ভার, অসম্পূর্ণ কর্ম এবং আত্মার টান, এই তিনটি হিসেবের সমন্বয়ে নির্ধারিত হয় একটি আত্মার জন্ম পরিবেশ। প্রত্যেক আত্মার যাত্রার প্রয়োজন এক নয়। কেউ জন্ম নেয় অধিক সুযোগের পরিবেশে, কেউ জন্ম নেয় সীমিত সুযোগের পরিবেশে। এভাবেই উন্মোচিত হয় দ্বিতীয় রহস্য। এবার আসি তৃতীয় রহস্যে, আর সম্ভবত এটিই সবচেয়ে বিভ্রান্তিকর। কোন আত্মার পরীক্ষা বেশি কঠিন, অভাবের মধ্যে জন্ম নেওয়া আত্মার, নাকি প্রাচুর্যের মধ্যে জন্ম নেওয়া আত্মার? অধিকাংশ মানুষ ভাবেন উত্তরটা খুব সহজ। ধনী পরিবারে জন্ম মানে পুরস্কার, গরিব পরিবারে জন্ম মানে শাস্তি। কিন্তু বিষয়টা এতটা সরল নয়। কারণ অভাব যেমন পরীক্ষা, প্রাচুর্য তেমন পরীক্ষা।
শুধু পরীক্ষার ধরন আলাদা, কারণ সম্পদের সঙ্গে আসে প্রলোভন, ক্ষমতা আর পছন্দের বিস্তৃতি। কেউ সেই সুযোগকে নিজের জীবন গড়ে তোলার কাজে লাগায়, কেউ অহংকার আর অবহেলায় পথ হারায়। অন্যদিকে কষ্ট অনেক মানুষকে বিনয় আর সহমর্মিতা শেখায়, আবার কাউকে তিক্তও করে তুলতে পারে। তাহলে কোন পরীক্ষা বেশি কঠিন? শাস্ত্র তার কোনো একক উত্তর দেয় না। অভাবের পরীক্ষায় ব্যর্থ আত্মা যেমন বিচ্যুত হয়, প্রাচুর্যের পরীক্ষায় ব্যর্থ আত্মা ও তেমনি পতনের দিকে এগোয়। পরীক্ষার ধরন আলাদা, কিন্তু ফল একই। জন্ম নির্ধারিত হতে পারে, কর্ম কিন্তু নির্ধারিত নয়। আপনি কোন পরিবারে জন্ম নেবেন, হয়তো সেই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, কিন্তু এই জন্মে আপনি কি করবেন সেই উত্তর আপনার হাতেই। আর সেই উত্তরই নির্ধারণ করবে পরবর্তী অধ্যায়ে আপনার যাত্রা কোন দিকে এগোবে। হয়তো আজ একটি রহস্যের উত্তর মিলল, কিন্তু আরও অনেক রহস্য এখনও উন্মোচিত হওয়া বাকি। এরকম আধ্যাত্মিক রহস্য ও শাস্ত্রের গোপন সত্য জানতে যদি আপনার ভালো লাগে, তাহলে নীরব সত্যের সঙ্গে থাকতে পারেন। আর আজকের বিষয়টি নিয়ে আপনার ভাবনা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।